আল্লাহর তো কোনো কিছুর অভাব নাই। গুরু হলো যাতে খোদা, তাহলে তারও অভাবটা কি? হের আবার কর্জে হাসানা দিগুন লাগবো। এই কর্জে হাসানাটা কি? কর্জে হাসানা হলো বাবা, আল্লাহ তাআলা খায় না, আল্লাহ তাআলা ঘুমায় না, আল্লাহ তাআলার 10 বিঘা জমি লাগে না, আল্লাহ তাআলার 100 তলা একটা বিল্ডিংও লাগে না। আল্লাহ তাআলা সর্বজাতে সর্বভূতে, উপরে নিচে আগে পিছে ডাইনে বামে সব জায়গার মধ্যে আল্লাহ বিরাজমান। তারপরে আল্লাহ তাআলা কর্জে হাসানা চায়। এটা কার জন্য চায়? এটা হাদিসের ব্যাখ্যাটা যেরকম আসছে সেটা হলো, আল্লাহ তাআলার কর্জে হাসানা এই জিনিসটা চায়, যিনি এতিম সেই এতিমকে দান করা, এতিমের মাথায় হাত বোলানো, ক্ষুধার্ত ব্যক্তিকে এক মুঠো খাবার দেওয়া। যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষকে খাওয়াইলো, এতিমের মাথায় সান্ত্বনার হাত বোলাইল, বস্ত্রহীনকে বস্ত্র দিল, রোগীকে চিকিৎসা করলো, যে নিজে করার ক্ষমতা নাই এমন এতিম মিসকিন যারা, তাদেরকে সাহায্য করা, এটাই কর্জে হাসানা দেওয়া। আর কর্জে হাসানা এই জন্য বলা হয়েছে, তুমি যা আল্লাহর হস্তে দান করলে সেটা আল্লাহ তাআলা হাজারো গুণে বৃদ্ধি করে তোমাকে আবার রিটার্ন দিবে। এই জন্য এটার নাম কর্জে হাসানা। এটা সামাজিক একটা বয়ান, এটা হাদিসের বাণী এবং কোরআনের ব্যাখ্যায় এসেছে। আমি সেই কথাটা বললাম, কিন্তু এর নিগুড় যে বিষয়টা আছে সে বিষয়টা অবশ্যই মঞ্চের বিষয় না, সেটা আপনাদের জানা। কলা কখনো সুইলা বিক্রি করে না, করে? শুকলা খায় না, কিন্তু টাকা দিয়ে শুকলা সই কিনতে হয়। আর যদি শুকলা না থাকে তাহলে এটা মশা বসবে, মাছি বসবে, ধুলাবালু আসবে, এটা কেউ টাকা দিয়ে কিনবে না। তাই কর্জে হাসানা এমন একটা বিষয়, এটা নিগুড়ে তোমার গুরু পীর মুর্শিদের কাছে যে বসতে হবে, যে কর্জে হাসানাটা কি, এটা কিভাবে দিব। হাদিসের যেটা জবাব আছে সেটা আমি বলার জন্য চেষ্টা করলাম। এবার কাফের শক্তি ভেঙে আমায় গুরু দয়াময়। কাফের শক্তি ভেঙে বলো, ঘুরতে ফিরতে জনম গেল, বেলা গেল ধরছে কোনে সায়, গুরু দয়াময় কাফের শক্তি ভেঙে কও আমায়। একটা হইল কাফের, এই কাফেরের শক্তির কথা বলা হয় নাই। এটা হলো ওই যে আমরা পড়ি আলিফ বা তাসা জিম হা খা দাল জাল রজা সিন শিন সুয়াদ দুয়া তুয়া জুয়া ইন গাইন ফা কাফ কাফ। এই কাফ, এই কাফের যে শক্তি, এই শক্তি সম্পর্কে জানতে চাইছে। কাফে হলো কোন? কাফে হলো কোন? আল্লাহ তাআলা সর্বপ্রথম যে পৃথিবীকে সৃষ্টি করেছে একটা শব্দের মাধ্যমে, ওই শব্দের নাম হলো কোন। দেওয়ান আব্দুর রশিদ চিশতি জিটকা শরীফের তাসাউফের সম্রাট, তিনি বলেছে তার এক গানের মধ্যে, আল্লাহ মুহাম্মদ আদম তিনজনা এক নূরেতে ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে। সে সাগর অকুলের আদি অন্ত নাহি তার, নিঃশব্দ ছিল সিন্ধু আদিতে। আচানকে দিয়ে নারা এক শব্দ করিল খারা, সেই তো সৃষ্টির গোড়া আদিতে আদিতে। এটা একটা শব্দ। শব্দটা কি? শব্দ ছিল কোন। শোনো তার বিবরণ, হুয়াল আসমার কারিগরিতে। আহাদিয়াত জাত নূর এলেমে হইল জহুর, শহুদ অজুদ ফায়া কোনেতে কোনেতে। আল্লাহ তাআলা যখন কিছু সৃষ্টি করার ইচ্ছা করে তখন শুধু বলে কোন, একটা শব্দ, তাতে সৃষ্টি হয়ে যায়। আর ফায়াকুন, ফায়াকুনে ধ্বংস হয়ে যায়।
তাই সৃষ্টির ক্ষমতা এটাও সেই কাফের শক্তি, আর ধ্বংস করার ক্ষমতা এটাও সেই কাফের শক্তি। কাফে হলো কাহারুন। আল্লাহ তাআলার যত নাম এই পৃথিবীতে আছে গুণবাচক নাম, সব নামগুলো ক্লোজ হয়ে যাবে, একটা নাম অবশিষ্ট থাকবে হাসর প্রান্তে, সেটার নাম হলো কাহার। অর্থাৎ এত কঠিন, জাররা জাররা ইয়ারা জাররা তিন সাররায় আল্লাহ তাআলা হিসাব নিকাশ করে বান্দার বিচার করবে। সেই শক্তিটার ওই সময়ের যে নামটা, এটার নাম হলো কাহার। এটাও কাফের শক্তি। কলিমুন, কথা বলা, এটাও কাফের শক্তি। কাদিরুন, সর্বময় ক্ষমতার অধিকারী, এটাও কাফের শক্তি। এই কাফ শক্তিটা যে ব্যক্তি গুরুর চরণে নিজের জীবনকে আত্মাহুতি দিয়ে গুরুকে লয় প্রাপ্ত হইতে পারে, সে ব্যক্তি কাফ শক্তিটা অর্জন করতে পারে। যে ব্যক্তি কাফ শক্তি অর্জন করতে পারে, সে যা বলে সেটা হয়ে যায়। আমি অল্প কথায় বলার জন্য চেষ্টা করলাম। পরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি, অবাজান আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা চিনলি না রে মুর্শিদ কেমন ধন। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা। আমারে মাত্র খেলাফত দিছে। তোর সময় আমার একটা বন্ধু, নাম হলো তার আলমগীর, বাড়ি হইল বরগুনা। বরগুনায় সিডর হইল। এই সিডর হইয়া আলমগীরের পরিবারের 14 জন লোক মারা গেছে। মানে সিডরে তো সব শেষ হয়ে গেছে। আলমগীরের মাই বাইসে রয়েছে আপন জনের মধ্যে, ওর যারা নিকটতম আত্মীয় তাদের মধ্যে থেকে এরকম 14 জন লোক মারা গেছে। আলমগীরের পা হইলো অসুস্থ, পা হইলো একটা রড ঢুকানো, এটা আবার কি হয়ে ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হয়ে গেছে বলে টাকা নাই, অপারেশন করতে পারে না। অবশেষে আমি টাকা দিছি যে ভাই অপারেশনটা আপনি করান। এই অপারেশন করাইতে যাইয়া ও যখন হাসপাতালে ভর্তি হয়েছে, দেশের থেকে ওর বউ খবর পাইছে ওর একটা ছেলে একটা মেয়ে আছে, আর একটা বাচ্চা হইল ওর বউর পেটে। তোর বউ টেলিফোন করছে, তুমি কোথায়, কেমন আছো? যে আমি যে একটু হাসপাতালে। হাসপাতালে কেন? আমার পাউটা অপারেশন করুন। কথা আমি চলে আসি। কয় না, তোর আসন লাগবো না, আসন লাগবো না, তুই থাক। বউর মনে মানে না। হে ওই 2 বাচ্চা সাথে লইয়ে চলে এসে আলমগীরের মা এলো বাড়িতে একা, বাবা নেই। সব কিসে গান হয় নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আসছে, আল্লাহ অপারেশন ডাক্তাররা করছে, আল্লাহ ভালো করছে, ওরা বাইসে রয়েছে। বাড়িতে জোর মার হয়েছে, সিডরে 14 জন লোক মারা গেছে। ওর মা হইলো গাছের উপরে ডালে উঠে বাইজে ল্যাংটা হইয়া গাছের মধ্যে রয়েছে। বুড়া মানুষ, প্রায় 100-র কাছাকাছি বয়স। এটা কোন জায়গাতে কেমনে বুঝে 7-8 হাত উপরে পানি উঠছে, ওই পানির ঢেউতে যে নিচে ওটা গাছের ডালের সাথে বাইজে রয়েছে, কাপড় নাই, কিন্তু আল্লাহ তারে বাঁচায় রাখছে। একটা কথাই আছে না, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে। আল্লাহ লয়ে গেলে আর কেউ ধরে রাখতে পারে না। আল্লাহ মেহরবানি করছে। এই জন্য আলমগীরের বউ যে আসলে, এই জন্য আলমগীরের বউ বাইসে রয়েছে, পেটের বাচ্চাও বাইসে রয়েছে, আর 2 বাচ্চা যে এক ছেলে এক মেয়ে যে হয়েছে আগে, এগুলা লুয়ে তো এসে ঢাকায়, এরাও বাইসে গেছে। কিন্তু এটা একটা উছিলা, যদি ওখানে থাকতো তাহলে কিন্তু বাঁচার কায়দা নাই, বংশ নিপাত হয়ে যেত।
আলমগীর ভাই এরপরে আবার যখন আর একটা তুফান আসতেছে, এটার নাম হইল নার্গিস। নার্গিস যখন আসতেছে তখন ভাই এইবার নার্গিসে সব শেষ করে ফেলাইব, আমার আর কিছুই রইল না। মারে তো আনতে পারি না, মা যতই বলি মায় আসে না। আমার মাটা এই তারিখে আর বাঁচবো না, আমি লন যাই, বৈরবর যাই। বাজান আলমগীর খুব ভালোবাসতো আমার হাসিব বাবা, খুব ভালোবাসতো। গেছি দুই ভাই, যে আসলে কইতেছি বাজান সিডরে 14 জন লোক ওর মারা গেছে, ওর আত্মীয় স্বজনের মধ্যে। বুড়া মাটা আছে ঘরে, আর কেউ ঘরেও নাই। লতা পাতা দিয়ে ঘরটা কোনো রকম ঠিক করছে। এখন বলে আসতেছে নার্গিস, এই নার্গিস তো কামসার করে ফেলব। আমার পিসাব হেড খুব রসিক লোক ছিল, তো কয় নার্গিস বলে ফুল, নার্গিস হলে ভালো, আসুক আসুক আসুক। আমি কইছি কি বাবা, নার্গিস এই নার্গিস না, নার্গিস মানে যে ফুল এই নার্গিস না। কত কোন নার্গিস? আমি কই সিডর হয়েছে, ঝড় উঠেছে, মানুষ মেরে ফেলাইলো ওই এলাকার। এই নার্গিস হইল সিডরের চারও বেশি খারাপ। বাবা আপনি একটু দয়া করেন, আমি কইতেছি। আলমগীর ভাই আমার সাথে বসা, তাই নাকি নার্গিস এত খারাপ? বাহ, নার্গিস খুব খারাপ। কত খারাপ যদি হয় এই দেশে আসবো না, অন্য দেশে পাঠাই দেবো, অন্য দেশে পাঠাই দেবো। তা আমি আলমগীর ভাই কইলাম, আলমগীর ভাই আসতে শুরু করে তাড়াতাড়ি ভক্তি দেন। কইছে অন্য দেশে চলে যাবো, এই দেশে নার্গিস আসবো না ভক্তি। আমি আর আলমগীর ভাই দুইজনের সমানে ভক্তি দিছি। ভক্তি দিয়ে বিদেশে দিলে আসছি। যেদিন নার্গিস আঘাত আনছে সেদিন বাংলাদেশে আঘাত আনে নাই, নার্গিস আঘাত আনছে মিয়ানমারে। নার্গিস আঘাত আনছে মিয়ানমারে। এই বৃষ্টির মধ্যে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে বাংলাদেশেও। তো এর মধ্যে যখন আমি আর আলমগীর ভাই ওই মিরপুর 11 নম্বরে একটা কাজে গেছি, 7 নম্বরে একটা কাজে গেছিলাম, সেখান থেকে একবারে ভিজা ঠিজেই কোনো রকম করে আসতেছি। এই ঝড়ের মধ্যে আমার মুর্শিদ কেবলা টেলিফোন করছে আমারে, আবুল বাজান কেমন আছেন? তোমার নার্গিস অন্য দেশে গেছে না এই দেশে আছে? আমি কি বাজান আপনার দয়া অন্য দেশে গেছে, এ দেশে নাই। আল্লাহর ওলিরা যদি কিছু মুখ একবার বইলা ফেলে, মহান আল্লাহ তাআলা ওই ওলির সম্মানার্থে সেই কাজ আল্লাহ তাআলা নিজেই করে। সুবহানাল্লাহ। যে নার্গিস বাংলাদেশের দিকে ধাইয়া আসতেছে, হঠাৎ করে মোর ঘুরে আঘাত আছে যে মিয়ানমারে বাংলাদেশ রক্ষা পাইছে। এটা একটা আমার মুর্শিদ কেবলার জবান, মুখের কথায় আমার জীবনে এটা ঘটছে, সেই কথাটা বললাম। তাই কাপ শক্তি এমন একটা শক্তি, সেই শক্তিটা যে ব্যক্তি অর্জন করতে পারে সেই ব্যক্তি মুখে যা বলে তাই হয়ে যায়। এটার আর কোনো দলিল লাগবে না, এটা কোনো দলিল না, একবারে বাস্তব। ওই একজনে চেয়ারম্যান নির্বাচন করবো, আমার বিশ্বাস কইছে কি, এই তুই চেয়ারম্যান নির্বাচন করিস না, তোর বউ করে চাকরি, আর তোর বউর বেতনের টাকা দিয়ে তুই মোটরসাইকেলের তেল ভরে তুই চালাস, তুই আবার চেয়ারম্যানে বিজ্ঞপ্তি করবো। বাবা আমার খুব শখ, আমার চেয়ারম্যান ডাকটা শুনতে খুব শখ। বাজান কয় কি, তোরে আমরা সবাই চেয়ারম্যান কম, যা তোর চেয়ারম্যানই করুন লাগবো না, ইলেকশন করুন লাগবো না, আর তোর এই গাড়িটা বেঁচে ফেলাবো, বোর টাকা দিয়ে তুই তেল কিনে চালা, সেটা লজ্জা না? তোর বউ কাজ করে এই চাকরি করে তোরে খাওয়ায়, তুই আবার মোটর সাইকেল নিয়ে ঘুরোস, এটা বেঁচে ফেলা। মোটর সাইকেলও বেচা নাই, ওই নমিনেশন কিনতে কালিয়াকুর যায়, রাস্তায় আবার দৌড়ছে আর্মিতে, ওই যে যৌথ বাহিনী কয় না কি বাহিনী কয়, হ্যাঁ, এরা দৌড়ছে, তারা দৌড়ছে পরে, এই থামো থামো,
আর তোমার মাথায় হেলমেট নেই কেন? হেলমেট তো নাই, মোটরসাইকেল চালাইবা রাস্তা হাইওয়ে রোড, তোমার হেলমেট নাই। তোমার গাড়ির কাগজ দাও, কাগজ বের করো। কাগজ নাই। কি? গাড়ির কাগজ নাই, হেলমেটও নাই, তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? না, তাও নাই। তোমার ড্রাইভিং লাইসেন্স নাই, হেলমেট নাই, গাড়ির কাগজ নাই, তুমি হাইওয়ে রোডের মধ্যে গাড়ি চালাইতেছো, তোমার এত বড় সাহস? কেন তুমি এই কাজ করছো? তাও কয় আমি কিন্তু একটা জনপ্রতিনিধি, মানে একটু তার সিরার মতো কি, আমি কিন্তু একটা জনপ্রতিনিধি, আমার সাথে যে এই ব্যবহার করতেছেন, যাইতে দিতেছেন না। তো তুমি জনপ্রতিনিধি মানে কি? তুমি কয় আমি চেয়ারম্যান নির্বাচন করুম, কয় নির্বাচন করবে তাতেই তুমি জনপ্রতিনিধি? কহ আমার এই এলাকার মানুষে চেয়ারম্যান কয়, ওই যে চেয়ারম্যান কয় দুই চারজনে, হ্যাঁ আমার এলাকার মানুষেও চেয়ারম্যান কয় আমি জনপ্রতিনিধি। তই ইয়ে যৌথ বাহিনীর ওরা কয় যে তাইলে তোমার কাছে একটা বিচার আমি চাই, তুমি যদি নির্বাচন, মনে করো তুমি নির্বাচন করে পাশ করছো, তুমি চেয়ারম্যান হইলে, চেয়ারম্যান হইলে তোমার ন্যায় বিচার করুন লাগবো না? কহ ন্যায় বিচার করুন। তো তোমার যে কাগজ নাই, হেলমেট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, তুমি তোমার এই বিচারটা তুমি কি করবা? তুমি কও, তোমার বিচারটা তুমি করো। কোনে থাপ্পা দাও না, কানে ধরছে, নিজের কানে নিজে ধরে উঠবস করছে। তো কয় যে পাগল তো গেছে গা, নমিনেশন কিনতে গেছে, আমার পিসাব খবর পেয়ে লোক পাঠাইছে, ওরা দৌড়ে নিয়ে আসবি, দরবারে দৌড়ে নিয়ে গেছে। নিয়ে সারলে পিসাবরে কাছে তো নিয়ে গেছে, কয় তোর মোটর সাইকেল বেচতে কইছি বলছি না, তোরা আমরা সবাই চেয়ারম্যান কই, তাতে তোর পুষে না, তুই চেয়ারম্যান নির্বাচন করবি, এসে করবি আমার কথা অমান্য কইরা, তুই কানে ধরলি কেন? তারা কি তোরে কান ধরতে কইছে? যত বাহিনী কয় না, তা তো কয় নাই। তাহলে তুই কান ধরলি কেন? তুই মাথাটা আমার কাছে বেসস নাই? কহ বেশি কথা, কানটা কার? কার কান ধরলি? পেটারা কান ধরাই তো কথা ছিল, তুই তুই ইচ্ছা করে কান ধরলি, এই কানটা তোর না আমার? তুই কান ধরলি, কার কান ধরলি? ও আর কোনো কথা কয় না, যা চলে যা, তোর মোটর সাইকেলও থাকবো না, তোর কানও থাকবো না, যা। তো আল্লাহ হলো কি করব? তো পীরের কাছে আসে না এই কথার পরে তো দুইটা মাপ মুক্তি চাই, আমার মাফ করে দেন বাবা, ভুলে গেছে, হেয়াও করে নাই, এই দরবার খাবে যা যা। খুব রাগি ছিল আমার বিষ। তো গেছে দরবার থেকে বাইরে, মাত্র মেন রোডে উঠছে, দুই গাড়ি দুই দিক থেকে আইসে এমন ভাবে লাগছে, ওর মোটর সাইকেল পড়ছে মাঝখানে, সিটটা যে আর এক জায়গায় পড়ছে, মোটর সাইকেল আগুন ধরে পুড়ে গেছে, আর কানটা গুড়া থেকে এমনি একটা কান এইভাবে একবারে এভাবে পড়ে গেছে। কইছে কান থাকবো না, কইছে তুই মোটর সাইকেলে থাকবো না, তোর কানও থাকবো না। উবাইছে রইছে, মানুষ 6 জন মারা গেছে, উবাইছে রইছে, কিন্তু ওর কান নাই। এই কান কেমনি গোড়া থেকে কাটছে আল্লাহ জানে, লাগে জানি মেশিন দিয়ে উপরে দিয়ে খুঁজতে লয়ে গেছে। এখনো বাঁচা আছে আমার ওই পীর ভাই। আমার একটা গানের মধ্যেও একটা কলির ভিতরে এই জিনিসগুলি, এই কথাটা দেওয়া আছে। এটা হলো তার শক্তি যে ব্যক্তি অর্জন করতে পারে, সে ব্যক্তি মুখে যা বলে তাই হয়ে যায়। যে ব্যক্তি কার শক্তি অর্জন করছে, তার পদে তার চরণে যে ব্যক্তি সম্পূর্ণ নিজেকে নিয়োজিত করতে পারছে, সেই ব্যক্তিও কাপ শক্তি অর্জন করতে পারছে। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ও
বাজান বিজ্ঞানময় দাতা যিনি আত্মারূপে আছে তিনি নবরূপে বিজয়ী নারায়ণ রে পাগল নবরূপে বিজয়ী নারায়ণ ওরে পাগল অনন্ত আদি বিধাতা ভালো মন্দের নির্দেশ দাতা রে রসুল রূপে করছে আগমন ওরে পাগল প্রভু বিয়াত সঙ্গে লইয়া আরে সেই প্রভু বিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া ও সে প্রভু বিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসে খইয়া রাখছে দোস্তের মন রে পাগল মাসে খইয়া রাখছে দোস্তের মন ওরে পাগল যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল রে মাসে খইয়া ভজে ওই চরণ ওরে পাগল আসে খইয়া আরে যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল রে তখন আবার আসে কইয়াই ভজে ওই চরণ ওরে পাগল যখন মাওলায়াতি জারি হইল আরে যখন মাওলায়াতি জারি হইল রেসালত বাতুনে গেল যখন মাওলায়াতি জারি হইল রেসালত বাতুনে গেল মানব গুরু আলীর আগমন রে হইল মানব গুরু আলীর আগমন ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন এই তিন ধারা প্রাপ্ত যারা এই দুনিয়ায় আল্লাহ নবী আলী রে তারা আরে তোর গুরু হইল তাদেরই একজন ওরে পাগল এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী রে তারা তোর গুরু হইল তাদেরই একজন ওরে পাগল তৌহিদের দ্বার খুলিয়া ও বাবা তৌহিদের দ্বার খুলিয়া রশিদ কই তুই দেখ না রে চাইয়া একবার তৌহিদের দ্বার খুলিয়া বাজান কই তুই দেখ না রে চাইয়া একা শোনেই বসা রয় চারজন রে পাগলা একা শোনেই বসা রয় চারজন ওরে পাগল মন
চিনলি না তোর গুরু কেমন ধন, হায় হায় চিনলি না রে। বাজান, অনন্ত আদি বিধাতা সে তো ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করছে আগমন। নিরাকারে হলো আল্লাহ, আকারে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল রূপে করছে আগমন, রুবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসেক হইয়া রাখছে দোস্তের মন। আল্লাহ যা চাইছে রসুল রূপে আইসা তা পূর্ণ করছে। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলে গেল, তখন আবার আশেক হইয়া ভজই চরণ নবী তখন আবার কান্দে, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতরে কষ্ট দিও না, সব কষ্ট আমারে দাও, এগো মাফ করে দাও। এই যে আল্লাহর কাছে চাওয়া, এটা হলো আশেক। তাই আশেক হইয়া ভজে ওই চরণ। যখন মাওলায়াতি জারি হলো, রেসালত পিছনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। রসুলের রেসালত, মাওলা আলীর মাওলায়াত। এই মাওলায়াত যখন নাজিল হলো, রেসালত পিছনে চলে গেল, বাতুরে চলে গেল। এখন নবুয়তের জামানা শেষ হয়ে গেল, বেলায়েতের জামানা, পীর মুর্শিদের আগমন হয়ে গেল। এই তিন ধারা প্রাপ্ত যারা, রুবুবিয়াত, রেসালত আর হলো মাওলায়াত, এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী, তারা তোর গুরু হলো তাদেরই একজন। আমার বাজান রশিদ কয়, তৌহিদের দ্বার খুলিয়া রশিদ কয়, তুই দেখ না চাইয়া এক আসনেই বসার হয় চারজন, আল্লাহ, নবী, আলী আর তোমার গুরু। এই চারজন মিলে হইল একজন। বাজান বলছে বিসমিল্লাহটা হয় কেমনে? বিসমিল্লাহ পাঠ করে, বিসমিল্লাহ পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম। বিসমিল্লাহ যদি বরকতি হয়, তা আমি তো কত বিসমিল্লাহ কইয়া কত মানুষের কত কিছু দিই, কারো তো উপকার হইল না। আমার পেট ব্যথায় বাসি না, বিসমিল্লাহির রহমানির রহিম ফু দিলাম, পানিও খাওয়াই দিলাম, পেটের মধ্যেও পানি ভরাই দিলাম, ব্যথার কিছুই হয় না। তো বিসমিল্লাহর তো দোষ না, বিসমিল্লাহর দোষ না। আসলে আমি বিসমিল্লাহ হইতে পারি নাই, বরকত হয় না। বিসমিল্লাহ যদি আমি হইতে পারতাম, তাহলে অবশ্যই বিসমিল্লাহ বলার সাথে সাথে যা তার সমস্যা আছে, এই সমস্যার সমাধান হয়ে যায়। যে বিসমিল্লাহর হয় না ওজন, এই দুনিয়া দিলে তামাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, সারাটা জাহান, সারাটা তামাম দুনিয়া, এটা বিসমিল্লাহ এই তামাম দুনিয়ার চাইতে ওজন আরো বেশি। কিন্তু সেই বিসমিল্লাহ তো আমি কিছুই করতে পারি না। তাহলে বিসমিল্লাহটা কি? বিসমিল্লাহটা শুধু পড়ার বিষয় না, পাঠ করার বিষয় না, বিসমিল্লাহটা হলো হওয়ার বিষয়। আল্লাহর যারা ওলি আল্লাহ, তারা নিজেরা বিসমিল্লাহ হয়ে গেছে। বিসমিল্লাহর তিনটা পার্ট আছে। বিসমিল্লাহ হির রহমানির রহিম। আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু আরবিতে তিনটা পার্ট, বিসমিল্লাহ হির রহমানির রহিম। এই হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই তিনটা পার্ট মানব দেহের তিনটি অবস্থান, তিনটি জায়গায়। বিসমিল্লাহ হির রহমানির রহিম। উদারা মুদারা তারা। মানব দেহটা তিনটা খণ্ডে বিভক্ত। একটা গলা থেকে মাথা, এটা হলো একটা পার্ট, আর একটা হলো সিনা, এই নাভি পর্যন্ত একটা পার্ট, আর একটা হলো নিচের আর একটা পার্ট। এই তিনটা পার্টে তৈরি হইল এই মানব দেহ। তেমনি তিনটা
পাঠ হইল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ 10টি খণ্ড, বিসমিল্লাহর 10টি খণ্ড। বিসমিল্লাহির রহমানির রহিম এটা 9টা হরফ, আর সেই 10টা হরফ, আর সেই 10টা হরফ ব্যবহার করা হয়েছে 19 বার। এই জন্য বিসমিল্লাহ হরফ হইল 19টা। বাবা, আমরা যেমন পড়তাম একে চন্দ্র 2 পক্ষ 3 নেত্র 4 বেদ 5 বাণ 6 ঋতু 7 সমুদ্র 8 বসু 9 গ্রহ 10 দিক। 10 দিক মানে পরিপূর্ণ নাকি? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অধ ঊর্ধ্ব ঈশান বায়ু অগ্নি নৈরাত, এই 10 দিক। এই 10 দিক হলো পরিপূর্ণ। বিসমিল্লাহর 10টা খণ্ড, এটা হলো বিসমিল্লাহ। আসমান জমিন তল অতল সব কিছু আল্লাহ তাআলা বিসমিল্লাহ তৈরি করছে সম্পূর্ণ পরিপূর্ণ। এই জন্য বিসমিল্লাহর খণ্ড হইল 3টা, বিসমিল্লাহর খণ্ড হইল 10টা, পাঠ হইল 3টা। এই যে আমি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আসেন, আপনি বিসমিল্লাহ বইলে আল্লাহর ওলিরা পানির উপর ধাইতে যায়, বিসমিল্লাহ বইলে বাতাস দিয়ে উইরা চলে, বিসমিল্লাহ কইয়া পানি ফু দিলে সেই পানি খাইলে মানুষের অসুখ বিসুখ ভালো হয়ে যায়, আর আমার মতো আবুল ফু দিলে অসুখ আরও বাইরে যায়। কারণ আমি বিসমিল্লাহ হইতে পারি নাই। বিসমিল্লাহর মুখে হলো 6, বিসমিল্লাহর হাতে আছে 6, 6 6 12, আর বিসমিল্লাহর নাভির নিচে আছে 7। এই 12 আর 7 হলো 19। মুখের 6, আমাকে হারাম খাওয়া বন্ধ করতে হবে, আমাকে মিথ্যা কথা বন্ধ করতে হবে, আমাকে চুগলখড়ি করা বন্ধ করতে হবে, কাউকে অভিশাপ দেওয়া বন্ধ করতে হবে। এগুলো যদি আমি বন্ধ করতে পারি মুখের 6টা, তাহলে আমার মুখটা কি হইল? পাক হইল নাকি? আজ আমি কাউরে গালি দিলাম না, কারো চুগলখড়ি করলাম না, হারাম খাইলাম না, মিথ্যা কথা কইলাম না, হ্যাঁ, কারো গীবত চর্চা করলাম না, তাহলে আমার মুখটা পবিত্র হয়ে গেছে না? আচ্ছা, মুখটা যদি পবিত্র হয়, আমি এখন মুখ দিয়ে যা কমু তাই ওর কথা না? একটা পার্ট হাত, আমি কাউরে আঘাত করুম না, পরের জিনিস ধরুম না, কারো গালে থাপ্পড় মারুম না। তাহলে আমি এই খারাপ কাজগুলো যদি বন্ধ করে দিই, আমার হাতরা পাক হয়ে গেছে না? আমার হাতরা পাক হয়ে গেছে। আসেন নিচে, নিচে আমার হস্তমৈথন, কামমৈথন, বীর্য নষ্ট করা, পাপাচার করা, এই কাজগুলো যদি আমি বাদ দিই, আমার নিচের অংশটা পবিত্র হয়ে গেছে না? এই 19। মুখে 6, হাতে 6, নাভির নিচে 7, এই মোট মিলে 19। এই 3টা পার্টে আমার যখন 19টা পবিত্র হয়ে যাবে, তখন আমি যা বলবো আমার তাই হয়ে যাবে, কারণ আমি নিজে তখন বিসমিল্লাহ হয়ে গেছি। তো বাজান, কথা তো বললাম অনেকগুলি, বলা সহজ, করা অনেক কঠিন। যার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, একবার তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতিজঙ্গে প্রতিজঙ্গ করিয় গোবিন্দ সংঘ, প্রতিজঙ্গে তার প্রতিজঙ্গেই প্রতিজঙ্গ
করিও গো বিন্দ সংঘ ওথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জোড়াইবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ ও বাবা তাকেই বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ ও বাজান তাকেই বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে দিয়ে তার প্রতি অঙ্গ করিও গো বিন্দ সংঘ দিয়ে তার প্রতি অঙ্গ করিও গো বিন্দ সংঘ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জুড়াইবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে ও বাবা যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন ও বাবা প্রাণ বল্লভ গো বিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন ও বাবা প্রাণ বল্লভ গো বিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের ও তোমার মুখে যাহা মিঠা লাগে ছোট দাও মুর্শিদের ভোগে ও তোমার মুখে যাহা মিঠা লাগে ছোট দাও মুর্শিদের ভোগে পরাণ কান্দে যাহার লেগে রে পরাণ কান্দে যাহার লেগে তার প্রতিমায় ঢেকো ডুবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু
প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন ও বাবা প্রাণ বল্লভ গো বিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের ও বাবা প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন ও পাগল প্রাণ বল্লভ গো বিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন ও তোমার মুখে যাহা মিঠা লাগে শোভে দাও মুর্শিদের ভোগে ও ভক্তের মুখে যাহা মিঠা লাগে তাই শোভে দাও মুর্শিদের ভোগে পরাণ কান্দে যার লেগে রে পরাণ কান্দে পরাণ কান্দে যার লেগে তার প্রতিমায় দেখো ডুবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান ওরে ভক্ত তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান ও পাগল তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে বেদ বিধান মন লাগবে না রে বেদ বিধান মন আছে পঞ্চরসে একত্র করা এই মানব হারিতে ভরা পঞ্চরসে আছে পঞ্চরসে একত্র করা এই প্রেমের হারিতে ভরা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় রাধা বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরছে ভবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে জানো না জানো না ও ভ্রান্ত ধন্যবাদ।